নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু গিয়েছিলাম ফুল তুলতে। এখানে বাগানে এত ফুল ফুটেছে। এই ফুলটা বলেন তো কী ফুল? এটা হলো গোবিন্দ ফুল। আর এই ফুলটার আমাদের বাড়িতে মাত্র ২টা কালারই আছে। এই ফুলটার নাকি হরেক রকম কালার পাওয়া যায়, অনেক কালার পাওয়া যায়। এখানে আমি শুধু সাদা ফুল আর এই বেগুনি রঙের ফুলটা, এই গোবিন্দ ফুলটা আমাদের এই ২টা কালারই আছে। আর ফুল তুলেছি শেফালি ফুল। আর এই ফুলগুলো দেখতে এত ভালো লাগে। আর এই সাদা আর বেগুনি ফুলটা তো মানে ভাবতেই পারবেন না, এত সুন্দর। যদি সামনাসামনি দেখেন এত ভালো লাগে। আর শেফালি ফুল তো বলাই যায় না, এত সুন্দর। আর এখানে হরেক রকমের জবা ফুল। এই জবা ফুলটা দেখাচ্ছি। এই জবা ফুলটা দেখতে এত সুন্দর, এত সুন্দর কালারটা। আর এই হলুদ ফুলটা, এই ফুলটা সারা বছর ফোটে, কিন্তু এই সময়টা না একটু কম ফোটে। আর এই ফুলগুলো সবগুলো এত সুন্দর দেখতে। আর তারপরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে। আর আজকে রান্না করব আমি সয়াবিন, আলু, ফুলকপি আর এক টুকরো পনির ছিল কালকে পনির খেয়েছিলাম। ওই পনিরটা দিয়ে মিক্সড একটা সবজি করব। আর করব করলা ভাজা। আর এই ঠান্ডার সিজনে করলা ভাজা খেতে ভালো লাগে। আর ভেজ একটা ডাল করব। এখানে পনির কুচি কুচি করে কেটে নিলাম, ফুলকপি আর এখানে নিয়েছি পেঁপে। এই ৩টা জিনিস একসাথে কিন্তু একটা ভেজ ডাল করব। গাজর ছিল না, তো গাজর দেইনি, যা সবজি ছিল তাই আর কি দিলাম। কিন্তু তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে ডালটা। আর এখানে কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে মুগ ডালটা ঢেলে একটু ভেজে নিলাম, একটু হালকা হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজলাম না যাতে পুড়ে না যায়। তার মধ্যে জল দিয়ে কিন্তু সিদ্ধ করব। আর এই পুরোটা কিন্তু আজকে পুরো রান্নাটাই কিন্তু উনানে করছি, গ্যাসেও ডাল সিদ্ধ করছি না আজকে, উনানেই করছি। আর উনানে সব কিছুই যদি উনানে করা যায় না, ডালটা যদি সিদ্ধটা উনানে করা হয় এত টেস্ট হয় খেতে। আর এখানে কিন্তু কড়াইতে তেল দিলাম আর ফোড়নে দিয়েছি আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর ২-১টা এলাচ দিয়ে কিন্তু এটা সুন্দর করে প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। প্রথমেরটাকে এটা আমরা ফোড়নই বলি। ফোড়ন দেবো আর একটু জিরা দিয়েছি। জিরা আমি কিন্তু পাঁচফোড়ন দিই না, জিরা ফোড়ন দিই। আর ওটার মধ্যে যে সবজিটা কেটে রেখেছিলাম, সবজিটার মধ্যে কিন্তু একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, লঙ্কার গুঁড়া, হলুদ দিয়ে ভেজে তার মধ্যে কিন্তু ডালটা দিয়ে ঘি আর একটু সামান্য চিনি আর কস্তুরি মেথি দিয়েছি। কস্তুরি মেথিটা দেখানোই হয়নি। দিয়ে নামিয়ে নিলাম। তারপরে সয়াবিনটাও তেল গরম করে একটু সয়াবিনটাকে লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নামিয়ে নেব। নাম নামিয়ে নেব। আর এই সয়াবিনটা আজকে পুরো রান্নাটা দেখালাম না, একটা রান্নাই দেখালাম। আর যে কস্তুরি মেথিটা প্রথমে দেওয়া হয়নি, এই সবজিটার মধ্যেও কিন্তু লাস্টে দিলাম। করেছি করলা ভাজাটাকেও ভেজে নামিয়ে নিলাম। আর এই যে সবগুলো মিলে মিক্সড করে এত সুন্দর হয়েছে যে এখানে রসাটা, ভেজ মুগের ডাল। আর এখানে কিন্তু আজকে যেহেতু পূর্ণিমার কিন্তু ছোট্ট একটু করে আমাদের যে গোবিন্দ ঠাকুরকে ভোগ দিচ্ছে। এখানে আটা সেনে রেখেছে আর হলো এখানে সুজিটা করছে ছর্দি। আমি যখন রান্না করলাম ছর্দিবারে ভোগের এখানে ভোগটা করছে আর বদ্দি কিন্তু পূজার ঘরে। এখানে সুজি রান্না করছে আর আটা তো রেখেছিল আটা। তারপরে করলো পায়েস একটু আর হলো লুচি ভেজেছে। এইটাই আর কি, আজকে এটা দিয়েই কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর এখানে কিন্তু ভোগ কিন্তু দেওয়াও হয়েছে। এখানে কিন্তু পুজোটা কিন্তু বদ্দিই দিল। আর এইভাবেই কিন্তু আজকে আমাদের পূর্ণিমার দিনের রান্নাঘরে হলো নিরামিষ আর এখানে ঠাকুর ঘরে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে।